হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে কেএফসি স্টাইল ফ্রায়েড চিকেন। এটা বানানোর জন্য আমি নিয়েছি 800 গ্রাম চিকেন, 200 গ্রাম টক দই, 1.5 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন গোলমরিচ পাউডার, 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা। এগুলো মিক্স করে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবারে আমি এর সঙ্গে অ্যাড করছি 1 টেবিল স্পুন হলদি পাউডার, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা পাউডার, 2 টেবিল স্পুন পেরি পেরি মশলা। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, কিন্তু এটা কিন্তু মাস্ট, এই রেসিপিটার জন্য এটা মাস্ট। আর এর সঙ্গে নিয়েছি আমি তন্দুরি সস। এটা অপশনাল, এটা আমার মেয়ে খেতে ভালোবাসে বলে আমি এটা নিয়েছি। এইবারে এই পুরোটা আমরা ভালো করে মিক্স করব। মিক্স করে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবারে এটা আমি আধা ঘন্টা আবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবারে আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা, আর এর সঙ্গে নিচ্ছি 1 কাপ কর্নফ্লোর। এবার এর সঙ্গে কিছুটা পেরি পেরি মশলা দিয়ে নিচ্ছি। ওই 2 টিস্পুনের মতন পেরি পেরি মশলা অ্যাড করলাম। এইবারে আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার 1 টেবিল স্পুন দিয়েছি, 1 টিস্পুন দিয়েছি। আর এর সঙ্গে দিলাম আমি অরিগ্যানোটাও আমি ওই প্রায় 2 টিস্পুনের মতন দিয়েছি। এর সঙ্গে দিলাম প্রায় 1 টিস্পুনের মতন বেকিং পাউডার। দিলাম 1 টিস্পুন গোলমরিচ পাউডার, নুন দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো নুন দিলাম, 1 টিস্পুন হলদি পাউডার দিলাম, 3 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। এইবারে আমি এই পুরোটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার আরেকটা পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি অরিগ্যানো, দিলাম গোলমরিচ পাউডার, দিলাম নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিলাম যাতে পুরো সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। এইবার একটা পাত্রে আমি নিলাম অল্প করে একদম ফ্রিজের ঠান্ডা জল, মানে খুব ঠান্ডা হবে জলটা। তার সঙ্গে নিলাম সোডা, অল্প করে সোডা মিশিয়ে নিলাম।
এইবারে ওই যে ময়দা আর কর্নফ্লোরের মিক্সচার ছিল ওর মধ্যে 2 চামচের মতন ওই ঠান্ডা জলটা আমি মিক্স করে নিলাম। এটা এই কারণেই নিলাম, ইউজ করছি ঠান্ডা জলটা। আমি যখন ফ্রাই করব, ফ্রাই করার সময় ওয়াটারটা আগে এভাপারেট হয়ে বেরিয়ে যাবে, তাতে করে ক্রিস্পি ভাবটা আসবে, মানে গোল গোল বাবলসের মতন আসবে। এইবারে আমি একটা করে চিকেনের পিস নেব, নিয়ে ওটা ডিমের যে গোলাটা বানিয়েছি ওর মধ্যে ডুবিয়ে ময়দা আর কর্নফ্লোরের মিক্সচারটা ভালো করে মাখাবো। মাখিয়ে ওটাকে জল আর সোডার যে মিক্সটা ওর মধ্যে আবার ডোবাবো, ডুবিয়ে আবার ভালো করে ময়দা আর কর্নফ্লোরের মিক্সচারটা ভালো করে চেপে চেপে মাখিয়ে সব চিকেনগুলো এইভাবে চেপে চেপে আমি রেডি করে নেব। সবগুলো একই প্রসেসে করব। প্রথমে ডিমের গোলাটায় দেব, তারপরে ময়দা কর্নফ্লোরের যে মিক্সচারটা ওটা ভালো করে মেশাবো, তারপরে জল আর সোডা যেটা মিশিয়ে রেখেছি ওর মধ্যে ডুবিয়ে আবার ময়দা কর্নফ্লোরের মিক্সচারটা ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে চেপে চেপে এইভাবে সব চিকেনগুলো রেডি করব। এইবার আমি রিফাইন অয়েলে এটাকে ডিপ ফ্রাই করব, মিডিয়াম টু লো আঁচ রাখবো কিন্তু। একটা দিক হয়ে এসছে মোটামুটি, উল্টে দিলাম। দেখো এই পিঠটা পুরো লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে ফ্রাই চিকেনগুলো নামিয়ে নেব। এটা হয়ে গেল আমার কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। এবার আমি বার্গারটাও বানাবো। দেখো প্রথমে আমি বানটাকে হাফ করে সেঁকে নিচ্ছি। শাঁকা হয়ে গেছে, এপিট ওপিট দেখো সেঁকে নিচ্ছি ভালো করে। দেখো ক্রিস্পি চিকেন, দেখো কীরকম ক্রিস্পি হয়েছে, খুব ভালো ক্রিস্পি হয়েছিল। এবারে আমি বার্গারটা রেডি করব। বার্গারে ব্রেড আমার সেঁকা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিচ্ছি সস। একটু সস লাগিয়ে নিলাম, তন্দুরি সস লাগালাম। সসটা হচ্ছে তন্দুরি সস। এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টো ক্রিস্পি চিকেনের পিস দিয়ে দিলাম। লেটুস দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এই পোর্শনটা তো আমি একটু সস দিয়ে নিয়েছি, কিন্তু
তোমরা মিওনিজ ইউজ করো, সেটা খেলে মিওনিজটা ইউজ করলে একটু মানে ভেজা ভেজা ভাবটা আসবে, অতটা শুকনো লাগবে না খেতে। যেহেতু আমার মেয়ে মিওনিজ খায় না, সেই জন্য আমি ইউজ করিনি, আমি তন্দুরি সসটা সেই জন্য ইউজ করেছি। এইভাবে আমি KFC স্টাইল ক্রিসপি ফ্রাইড চিকেন বানিয়েছিলাম আর বার্গার বানিয়েছিলাম, দুটোই খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো।